বছর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবারের বিরোধী দল জামায়াত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংখ্যাগরিষ্ঠ নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ১৭৫টি আসনে জয় পেয়েছেন দলটির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। অন্যদিকে জামায়াত ইসলামের প্রার্থীরা ৫৬টি আসনে জয়লাভ করেছেন। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি ৬টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা ১১টি আসনে জয় পেয়েছেন। বাকি ৪২টি আসনের ফলাফল এখনও প্রতিক্রিয়াধীন। শীর্ষ নেতাদের জয় ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসনে বিপুল ভোটে বিজয় হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে ঢাকা ১৫ আসনে বিজয় হয়েছেন জামায়াত ইসলামীর ডক্টর শফিকুর রহমান। বিএনপি ক্ষমতায় ইতিহাসে সর্বশেষ ২০০১ সালের সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সরকার গঠন করেছিল। ২০০৬ সালে ২৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রপতির কাছে হস্তান্তরপত্র প্রদানের মাধ্যমে সেই মেয়াদের সমাপ্তি ঘটে। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গড়া এই দলটিকে সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যান। দীর্ঘ ৯ বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের রাজপথে নেতৃত্ব দিয়েছেন। ১৯৯১ সালে নির্বাচনী জয় হয়ে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৯৬ সালে স্বল্প সময়ের জন্য সরকার গঠন করেছিলেন বিএনপি। তারেক রহমানের অবিশেষে এই নেতৃত্ব বিএনপির পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল। দল ক্ষমতায় গেলে বর্তমান চেয়ারম্যান তারেক রহমান হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এবার তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন এবং ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসনে উভয়ই জয়লাভ করেন। বিগত ১৭ বছরের নির্বাচিত জীবনে অবসান ঘটিয়ে গত ২৫ নভেম্বর ফিরে দেশে তারেক রহমান এবং ২৭ নভেম্বর ভোটার তালিকার অন্তর্ভুক্ত হন। বিএনপি ওয়েবসাইটে মিডিয়া সেলের তথ্য অনুযায়ী ৮০ দশকের এরশাদ বিরোধী আন্দোলনের সময় থেকেই রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির সদস্য হিসাবে তার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু। ১৯৯৩ সালে বগুড়ায় গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের সংস্কৃতি চালু করেন তিনি। তুলনামূলক রাজনীতিতে সাড়া ফেলেন। ২০০২ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দিত হওয়ার পর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এবং আওয়ামী লীগ সরকার বিরোধী যুগ্মপথ আন্দোলন নেতৃত্ব দেন। উল্লেখ, গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান সহ বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণ করেন। এরপর ৯ জানুয়ারি দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন। সংসদীয় সমীকরণ বাংলাদেশ সরকার গঠনের জন্য ৩০০টি আসনেই সংসদের আসনের মধ্যে অন্তত ১৫১টি আসনে জয়ের প্রয়োজন হয়। বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপি এককভাবে সেই সংখ্যা অতিক্রম করেছে। অন্যদিকে এবারই প্রথমবারের মতো সংসদের প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এর আগে জামায়াত বিএনপি নেতৃত্ব জোটের অংশ হিসেবে সরকার ও বিরোধী দল থাকলেও এবার প্রথমবারের মতো প্রধান বিরোধী শক্তির মর্যাদা পেতে যাচ্ছে।